যজ্ঞ শুরু হচ্ছে, এবারে সবাই একটু উলু দাও। আগে যদি বুঝতাম আমার গুগলির বিয়ে নিয়ে ওই পরিবারের লোকেদের মধ্যে এত সমস্যা, তাহলে হয়তো বিয়ে নিয়ে দ্বিতীয়বার ভাবতাম। এদিকে মনোরমা দিদিকে নিয়েও একটু একটু ভয় লাগছে এবার। সুব্রতদাও না জানি কেমন মানুষ ভেতরে ভেতরে। আমার জামাই ভালো তো, কি জানি কিছুই বুঝছি না। কাকে ছেড়ে যে কাকে বিশ্বাস করব? আমাকে তুমি কি কঠিন পরীক্ষায় ফেললে বলো তো ঠাকুর। এবারে এই ফুলটা নিয়ে তোমার নামগোত্র, বরের নামগোত্র বলে নিজের মনস্কামনা জানিয়ে ঠাকুরের পায়ে ফুলটা দিয়ে দেবে। আরে কি করছো? এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত তো, সাবধানে দাও। না, ছেলেটা তো ভালোই, গুগলিকে সব সময় ভালো রাখার চেষ্টা করে। ও হয়তো জানে না যে ওর আশেপাশে কি চলছে। কে জানে কি হবে। ঠাকুর, তোমার ভরসাতেই কিন্তু এই বিয়েতে আমি রাজি হয়েছিলাম। আমার মেয়েটাকে তুমি সাবধানে রেখো, সবার মঙ্গল করো তুমি। আপনাদের সিরিয়াসলি মনে হয় আমি এতগুলো আইটেম খেতে পারবো? আরে কিচ্ছু দেওয়া হয়নি, তুমি সব খেতে পারবে। তুমি খাওয়াটা শুরু করো আগে। না, এটা প্রচুর আইটেম, এত সব খেলে তো মানে কোলেস্টেরল একেবারে তরতর করে বাড়বে। জামাই, এই তোমাদের ডাক্তারদের এক প্রবলেম। আরে বাবা, একদিন খেলে কিচ্ছু হবে না। শোনো, তোমাদের মতো বয়সে না আমি লোহা চিবি হজম করে ফেলতাম। খাও খাও খাও। হ্যাঁ, আরে বাবা এখনো তো শেষ হয়নি, বাকি আছে। এই নাও। মানে এরপরে আবার মিষ্টি? হ্যাঁ, এটা পসিবল না, সত্যি পারবো না এত খেতে। আরে কিচ্ছু হবে, তুমি সব খেতে পারবে। তুমি খাওয়াটা শুরু করো তো আগে। শুরু করো শুরু করো শুরু করো। হ্যাঁ। জামাই, এসো এসো এসো। শোনো, এর মধ্যে কিন্তু ক্লান্ত হলে চলবে না। হ্যাঁ, সন্ধ্যেবেলা আরো অনেক খাবার রয়েছে। মানে এরপরে আরো খাবার? অবশ্যই আজ তো এইটুকুতে হাঁপিয়ে গেলে চলে নাকি? অনেক কিছু খেতে হবে। মিতুল মা, কি হয়েছে? তুই এরকম মুখটা বিগড়ে রেখেছিস কেন? কোথায় কোথায় মুখ বিগড়ে রেখেছি? দেখ না, তোদের সবার সঙ্গে কত আনন্দ করছি। মিতুল মা, আমাকে অন্তত মিথ্যে বলিস না। কি হয়েছে? কুকলি, আমার সঙ্গে একটু ঘরে চলতো। আয়। দিদিভাই গুগলিকে আবার ওপরে নিয়ে গেল কেন? নির্ঘাত গুগলিকে সাবধান করবে হয়তো মনোরমাদির ব্যাপারে। আচ্ছা, সোহাগ কোথায় গেল? মানে আমাকেও কি ওপরে যেতে হবে? মানে কোনো নিয়ম টিয়ম বাকি আছে এখনো কিছু? না, নিয়ম কানুন নেই ঠিকই, তবে সঞ্চয়ন তোমাকে এখন ওপরে যেতে হবে না। তুমি বসো না, আমাদের সাথে গল্প করো। আপনাদের সাথে? বাবা, বলি দেখেছো, জামাই এক মুহূর্ত মিস করতে পারে না। তবে জামাই, তুমি কি সারাক্ষণ মানে গুগলির পিছে পিছেই থাকবে? না, মাঝে মাঝে তো আমাদের মেয়েকে একটু একলা ছাড়তেও হবে, তাই না? হ্যাঁ, আর তুমি তো আমাদের সাথে ভালো করে গল্প করোনি। আজকে তুমি সারা দিন আমাদের সাথে গল্প করবে। গুগলির দেখা তুমি আজকে পাবে না। বেশ, ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই। মুখে বলছে ওরকম, আসলে তো ভিতরে বুক তো ফেটে যাচ্ছে। ব্যাস,
যেই আমার জামাইটাকে একটু একা পেয়েছো অমনি বিরক্ত করতে শুরু করে দিয়েছো তো। বাহ, গুগলিকে গয়না পরে কি সুন্দর লাগছে। মিতুল, তুমি আমার মনের কথা বোঝো কি করে বলো তো? আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম গুগলির গলাটা ফাঁকা ফাঁকা লাগছে, ও আসলে লাহিড়ি বাড়ির মেয়ে, ওকে এরকম মানায় নাকি? বেশ করেছো। এত বছর ধরে কি এমনি এমনি সংসার করছি? কিন্তু আমার এগুলো ভালো লাগেনি বুড়ো ছেলে। তোমরা তো অলরেডি আমাকে এত গয়না দিয়েছো, আর তোমরা তো জানো আমি এসব সামলাতে পারি না। তার উপরে আবার এত গয়না আবারও তোমরা চাপিয়ে দিলে। হ্যাঁ, বলছি যে দেখুন, আপনি কিছু মনে করবেন না, কিন্তু এই গয়নাগুলো আমরা নিতে পারবো না। এগুলো আপনারা রেখে দিন। আপনাদের আশীর্বাদটুকুই আমাদের কাছে যথেষ্ট, সেই জন্যই এখানে ছুটে আসা। জামাই শোনো, তুমি ছোট ছোটর মতো থাকো, বড় হওয়ার চেষ্টা করো না। আমাদের মেয়েকে আমরা যা ইচ্ছে তাই দেবো। সঞ্চয়ন, এসব নিয়ে না তোমাকে ভাবতে হবে না, আমাদের মেয়েকে আমরা যা খুশি দেব। হ্যাঁ, কলি একদম ঠিক বলেছে। বলছি দিদি ভাই, একটু শোনো না, আমার তোমার সাথে একটু কথা আছে। এসো এদিকে, এসো। যাকে জামাই দাঁড়িয়ে আছো কি? চলো, আরে গুগলিকে ছাড়ো তো। এই শুভ, আয় কলি কলি কলি, এসো এসো এসো, চলো 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 চলো। দিদি ভাই, এটা কি করছো তুমি? আমি তোমাকে এত করে বোঝালাম, তারপরেও তুমি সোনার গয়না পরিয়ে আবার গুগলিকে ও বাড়িতে পাঠাচ্ছ। দিদি ভাই, এরকম করতে থাকলে কিন্তু মেয়েটা... আমি নিশ্চিত হতে চাই, নিশ্চিত হতে চাই আমি। দেখি এবারে আমার গুগলির সাথে কি হয়, গয়নাগুলোর সাথে কি হয়। আর এবারেও যদি গয়নার কোনো রকম গন্ডগোল হয়, গয়না উধাও হয়, তাহলে আমি নিশ্চিত হয়ে যাব কিছু তো একটা গন্ডগোল আছে। একবার ফোন করে জিজ্ঞাসা করবে সোহাগরা কতক্ষণ বেরোলো? তোমার সুপুত্র কি করেছে জানো না? ওদের কাছে আমার মুখ দেখাবার জো আছে? আর ওই মনে হয় এসে গেছে। এসো এসো সোহাগ মা, বাড়ির সবাই ভালো তো? এত গয়না? তুমি তো এমনি গিয়েছিলে, আবার এত গয়না কোথা থেকে এলো? কি করব বলুন মা, আসার সময় মিতুল মা আবার আমাকে গয়নাগুলো পরিয়ে তবে পাঠালো। মিতুল? মিতুল আবার তোমাকে গয়না পাঠিয়েছে? আরে আমি বারণ করলাম, মানে বিশেষ করে এত রাতে এত গয়না পরে, কিন্তু মা কিছুতেই শুনলেন না। এই তো দেখছি একেবারে সোনায় সোহাগা। কি করে শুনবে বলতো? মা তো মেয়েকে কখনো খালি হাতে অষ্টমঙ্গলায় পাঠাতে পারে? আর মায়ের যা কিছু সবই তো মেয়ের। এই তো বিয়েতে এতগুলো গয়না দিল, এইগুলো আবার দেওয়ার কি ছিল? না না, এসব বাড়াবাড়ি হচ্ছে। আমাকে মিতুলকে বলতে হবে, এগুলো উচিত হচ্ছে না। ও মা, কি সুন্দর পরিবারে আমার ছেলের বিয়ে হয়েছে, কি সজ্জন পরিবার, কত খুঁটিনাটি ছোট ছোট ব্যাপারে খেয়াল রাখে দেখেছো? এমন বাড়ির সঙ্গে সম্পর্ক জোড়া তো ভাগ্যের ব্যাপার। একটা কথা বলি, কিছু মনে করো না। তোমার মা এই গয়নাগুলো দিয়েছেন ঠিকই, কিন্তু তোমার বয়স কম, তুমি তো এই গয়না গায়ে রাখতে পারবে না। তারপর এদিক ওদিক রেখে দেবে, তারপর হারাবে, আর আমার বাড়ির দোষ হবে। তার থেকে বরং তুমি এই গয়নাটা আমাকে দিয়ে দাও, আমি যত্ন করে রেখে দেব। কি হবে আর কি হবে না সেটা ভালোই বুঝতে পারছি বর্দি। তাহলে আমি কি মিতুল মাকে ফেরত দিয়ে আসবো? না না, ফেরত দেবে কেন? মায়ের দেওয়া জিনিস কখনো ফেরত দিতে আছে? আমাকে সব গয়নাগুলো দিয়ে দাও, আমি ভালো মতো সামলে রাখবো। এত গয়না তো তুমি সারাক্ষণ পরে ঘুরতেও পারবে না, তাই আমাকে দিয়ে দিয়ে তুমি আর মিতুল দুজনেই নিশ্চিন্ত থাকবে। না, ব্যাপারটা ভালো দিকে যাচ্ছে না। সোহাগকে ওই ঘরে নিয়ে যাওয়া থেকে আটকাতেই হবে। এই গয়নাও না হলে আবার বৌমার থেকে হাতছাড়া হয়ে যাবে। ওকে আটকাতেই হবে। কেন বর্দি? সোহাগ তো বড় মেয়ে, ও নিজের গয়না নিজেই সামলাতে পারবে।
আর যদি গয়নাই সামলাতে না পারে তাহলে আর সংসার কি করে সামলাবে বলো? আর তোমার পক্ষ তো আর সম্ভব না ওর হাত ধরে সবসময় শিখিয়ে দেওয়া। তোকে সব কিছুতে কথা বলতে হবে, তাই না? ঠাকুরপো, চলো সুহাগ, তুমি ওসবে কান দিও না, চলো। বাবু তুইও হাত পা ধুয়ে নে, চল। সব ব্যাপারে তোমায় কথা বলতেই হবে। তুমি কি সোহাগের গার্জেন হয়ে গেছো? গয়না কি হবে না হবে বৌদির মাঝখানে তোমায় কথা বলতে কে বলেছে? আর যদি একটা গয়না হারিয়ে যায় তার দায়িত্ব কে নেবে? তুমি। আরে বাবা, আমি ভুল তো কিছু। তুই চুপ করো তো। ভুল ঠিক তোমার ভুল ঠিক কেউ জানতে চেয়েছে? কেন মাঝখানে কথা বলো? আজকে তোমার এই মুখের দোষ একটা অশান্তি হয়েছিল, আজকে আবার সেই একই ঘটনা ঘটতেছে। দাদা তুমি চলো তো এখান থেকে, চলো চলো। এসো সোহাগ মা, বাড়ির সবাই ভালো তো? এত গয়না, আমাকে সব গয়নাগুলো দিয়ে দাও, আমি ভালো মতো সামলে রাখবো। না না, এটা নিয়ে মিতুলের সাথে কথা বলতে হবে। মিতুল যেরকম বিচক্ষণ, ওর ওপরই ভরসা করা যায়। হ্যাঁ সুব্রত দা, বলুন। এত রাত্রে ফোন করলেন, কোনো জরুরি কথা আছে? হ্যাঁ মিতুল, তোমার সাথে একটা বিষয় নিয়ে একটু কথা ছিল। হ্যাঁ বলুন না, কোনো অসুবিধা নেই। না, ফোনে ঠিক বলা যাবে না। তুমি কাল আমাদের বাড়ি এসো, সামনাসামনি বলবো। কি হয়েছে বলুন তো? কোনো বিপদ হলো নাকি? গুগলির কিছু হয়নি তো? না না, সোহাগের কিচ্ছু হয়নি। তুমি কাল এসো, আমি সবটা সামনাসামনি বলবো, সেটাই ভালো হবে। কাল তাড়াতাড়ি চলে এসো কিন্তু। হ্যাঁ, আমি রাখছি। সুব্রত দা, হ্যালো। হঠাৎ কি হলো? এত হাসি খুশি মানুষ এভাবে গম্ভীর হয়ে ফোন করলেন। কিছু কি বিপদ হলো? ওনারা কি কিছু লুকোতে চাইছেন আমাদের থেকে? জানি না, মনটা খুব কু ডাকছে আমার। ভোলে বাবা, আমার মেয়েটাকে তুমি রক্ষা করো। বাইরের কোনো কাজের লোককে দিয়ে আর উপরের ঘর পরিষ্কার করানো যাবে না। না আমার ঘর, না বৌমার ঘর। আমি আর কাউকে বিশ্বাস করি না। শোন ছোট, তুই যখন তোর ঘর পরিষ্কার করবি তখন আমার আর বৌমার ঘরটাও পরিষ্কার করে দিস। আর স্ত্রীকে বলবি বৌমার সঙ্গে যেন একটু হাতে হাতে জোগাড়ে। আরে মিতুল, হ্যাঁ বুঝতে পেরেছি, বৌমার জন্য মন কেমন করছে। আসলে হয় এরকম। না, সে তো মেয়ের কথা আমি সারাক্ষণই ভাবি, কিন্তু সুব্রত দা আমাদের আসতে বলেছিলেন। সে কি, সঞ্চয়নের বাবা তোমাদের আসতে বলেছিলেন? ওই দেখো কিরকম ভুলো লোক তোমাদের নেমন্তন্ন করেছে, অথচ আমাকে বলতে ভুলে গেছে। এই ছোট, যা গিয়ে সঞ্চয়নের বাবাকে একবার ডাক বল মিতুলরা এসেছে। আর তোমরা একটু বসো, আমি বরং তোমাদের জন্য বৌমার সঙ্গে গিয়ে একটু জলখাবারের ব্যবস্থা করি। এক মিনিট দেখি। এই না, আবার এসব কেন আনতে গেলে বলো তো? আরে ধরোই না, মেয়ের বাড়ি আবার খালি হাতে আসা যায় নাকি? ধরো না না, বসো তোমরা, আসছি আমি। দিদি ভাই, ব্যাপারটা কেমন অদ্ভুত ঠেকছে না? আমাদের সবাইকে বাড়িতে ডেকে পাঠালেন, কিন্তু ওনারা কেউ কিচ্ছু জানে না। আমিও তো সেটাই ভাবছি। তাছাড়া সুব্রত দা তো এত ভুলো মনের মানুষও নন যে কাউকে বলতে ভুলে গেছেন। তাহলে কি ইচ্ছে করে কাউকে বলেননি? কিন্তু কেন? কি তামার বাক্স ছেড়ে এই বাক্স? দাদা, আপনি কালকে ফোন করেছিলেন। বলছি, এটার জন্যই ফোন করেছিলাম। এটার জন্য? কেন? এতে কি আছে দাদা?
দেখে তো মনে হচ্ছে এটা গয়নার বাক্স। তুমি ঠিকই ধরেছ, এই বাক্সতে সোহাগের সমস্ত গয়না আছে। এই বাক্সটা তোমরা নিয়ে যাবে আজকে। এই বাক্সতে সোহাগের সমস্ত গয়না আছে। কি বলছেন দাদা? গুগলির সব গয়না এতে আছে? আমি নিয়ে চলে যাও। না না, এগুলো আমরা নিতে পারবো না। আমরা তো এগুলো গুগলিকে গিফট করেছি। না মানে আমি বুঝতে পারছি না আপনারা ফেরত দিতে চাইছেন কেন? কেউ কি এসে বলেছে? সুব্রতদা, মানে আমাদের দিক থেকে কেউ কি কিছু বলেছে? মানে আমাদের দিক থেকে কোনো রকম কি কোনো ভুল হয়েছে তো বলো না। হ্যাঁ, সে তো ভুল হয়েছে। ভুল বোঝাবুঝি মনে হয় কিছু হয়েছে। সুব্রতদা, আপনি প্লিজ খুলে বলুন, আমি ঠিক বুঝতে পারছি না। তোমরা বোধহয় আমাদের বড্ড লোভী ভেবে ফেলেছ। কি বলছেন কি এই সমস্ত আপনি দাদা? তা না হলে কি বলবো বলো? বাড়ির বৌমাকে আমরা চেয়েছিলাম যাতে এক কাপড়ে আসে, কিন্তু তা না করে তোমরা আশীর্বাদেও গয়না দিয়েছো, বিয়েতেও গয়না দিয়েছো, কালও এক গাদা গয়না দিয়ে পাঠিয়েছো। পাঠিয়ে যাচ্ছ তো পাঠিয়েই যাচ্ছ। তোমাদের কি মনে হয় তোমাদের মেয়ে এখানে জলে পড়ে আছে? নাকি তোমাদের কাছে আমরা কিছু চেয়েছি? নাকি তোমাদের মনে হয় ওকে এখানে দেখার মতো কেউ নেই? কেন করছো তোমরা এগুলো? না না দাদা, আমরা কল্পনাতেও কখনো আপনাদের ব্যাপারে এরকম কিছু ভাবিনি। আপনিও এসব মাথা থেকে বের করে দিন, ভাববেন না। যতক্ষণ না তোমাদের এই গয়নার বাক্স তোমরা নিয়ে যাবে, ততক্ষণ ওই ধারণা আমার মাথা থেকে বেরোবে। আচ্ছা, কি আশ্চর্য! ওরা বলছে তো এতবার করে যে মেয়েকে ভালোবেসে দিয়েছে, তো তুমি গো ধরে আছো কেন? তুমি ওদের ভালোবাসার কদরটুকু করবে না? দেখুন, এটুকু তো আমাদের দিতেই হবে, নাহলে আমাদেরও কিন্তু খুব খারাপ লাগবে। যাও, যেভাবে এই বাক্স এনেছো সেইভাবে গিয়ে রেখে এসো। আর ঠিক আছে, তোমাকে রাখতে হবে না, আমি গিয়ে রেখে আসছি। আর তোমাকে কে বলেছে ঘর থেকে বাক্স আনতে? বাড়ির বউয়ের গয়না এভাবে ফিরিয়ে দিতে নেই, তাতে বাড়ির মা লক্ষ্মীর অপমান হয়। না মনোরমা, ওই বাক্স তুমি ধরবে না। কি বলছো তুমি? ছাড়ো। না, ছাড়বো না। এতদিন সবকিছু ছেড়ে দিয়ে দিয়ে সবকিছু হাতের নাগালের বাইরে চলে গেছে, কিন্তু আজ আর নয়। এই বাক্স লাহিড়ী বাড়িতে ফিরবে মনোরমা। আর যদি তা না হয়, তাহলে জেনে রাখো আমি অন্য জল ত্যাগ করব। সুব্রতদা, আপনি সামান্য একটা ব্যাপার নিয়ে এতটা সিরিয়াস হয়ে পড়ছেন কেন? হ্যাঁ, তাছাড়া এই গয়নাগুলো আপনাদের বাড়িতে থাকা কি আমাদের বাড়িতে থাকা কি একই তো ব্যাপার। না, এক ব্যাপার নয় মিতুল। আমার বাড়ির মা লক্ষ্মীকে আমরা গয়না গড়িয়ে দেব। আমার ছেলের সেই ক্ষমতা, সেই যোগ্যতাটুকু আছে। সে তার ক্ষমতায় যেমন পারবে তেমন ভাবেই সোহাগকে দেবে, তেমন ভাবেই ভালো রাখার চেষ্টা করবে। আমার ছেলেটাকে এটুকু করতে দাও। আমি কি বাবা হিসেবে এইটুকু চাইতে পারি না? মিতুল, আমার এইটুকু অনুরোধ রাখো। ছি ছি, দেখুন, আমি আপনার বোনের মতো, আমার কাছে আপনি অনুরোধ কেন করছেন? আপনি তো আমাকে অর্ডার করবেন, আবদার করবেন, আমাকে দয়া করে এভাবে অনুরোধ করবেন না দাদা। তাহলে আবদারই ধরে নাও, কিন্তু মিতুল, আমার কথাটা তোমায় রাখতেই হবে। আসলে কি জানো তো, ঘুষ নেব না বলে চাকরি জীবনে আমাকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু যেদিন আমি রিটায়ার করে বেরিয়েছি
সেদিন আমার কলিগরা আমায় এত সম্মান দেখিয়েছে, আমার সব পাওনা মিটে গেছে। তখন মনে হয়েছে সারা জীবন চাকরি করে এটাই আমার সবচেয়ে বড় আয়। মিতুল, আমি সারাটা জীবন এই সততার জোরটুকু নিয়ে বেঁচে থাকতে চাই। এই লোকের সকাল থেকে কি ভীমরতি ধরেছে নাকি? ওর সততার চক্করে তো দেখছি আমার মা, ইজ্জত, গয়না সবই হাতছাড়া হবে। এখন একে কি করে যে থামাই? মিতুল, তুমি তো যথেষ্ট বুঝদার। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন আমি মানা করছি। পাড়ার যে লোকগুলো আমায় সম্মান করে তারা যেন কোনোদিন আমার দিকে আঙুল তুলে বলতে না পারে যে এই লোকটা ছেলের শ্বশুর বাড়ি থেকে বাক্স বাক্স গয়না নিয়েছে ছেলের বউকে গিফটের নাম করে। এবারই সবার মনের ভেতরে সত্যিটা যদি জানতো তাহলে লোকে তাই বলতো। যে যাই বলুক দাদা, এই গয়নার বাক্স আমরা ফেরত নিতে পারবো না। আমি তোমার দাদা হিসেবে বলছি মিতুল, এই বাক্স তোমরা ফিরিয়ে নাও। মিতুল মা, বাবা তো ঠিকই বলেছেন। আর আমার এগুলো বেশিক্ষণ পরে থাকতে খুব অসুবিধেও হয়। আর আমি এত গয়না পরে কাজই বা কিভাবে করব? তার থেকে আমি যখন বাড়িতে যাব তখন তুই তোর ইচ্ছে মতো গয়না আমাকে সব পরিয়ে রাখিস। শুনলে তো মিতুল, তোমাদের সোহাগও চায় না এই গয়নার বাক্স এই বাড়িতে থাকুক। এটা তোমরা ফিরিয়ে নাও মিতুল। এই বাক্স এই বাড়ি থেকে বেরোতে দেওয়া যাবেই না। আমার খেলা সবে শুরু হয়েছিল, সেখানে আমার নিজের ঘরের লোকই তো সব সর্বনাশ করতে বসেছে।